তোরা কখন উঠবি? রুমা, সুমা, আজ 15ই আগস্ট, স্কুলে কখন যাবি? এই কথা শোনা মাত্রই তারা ফটাফট ঘুম থেকে উঠে স্কুলে যেতে লাগলো। যেতে যেতে দেখে একটা কাক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে। কাক তার নিজের সাহায্যের জন্য অনেক চিৎকার করে। এই চিৎকার তারা শুনতে পেয়ে যায়। ও দিদি, দাঁড়াও দাঁড়াও, ওখানে একটা কাক কাকু অসুস্থ হয়ে পড়ে আছে। চলো না দিদি, তাকে সাহায্য করি। না, এখন সাহায্য করার সময় নেই। তাড়াতাড়ি স্কুলে না গেলে পতাকা উড়াতে পারবো না। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সেটা তুই জানিস? আর এই দিনে দেরিতে গেলে কি ভালো হয়? কিছুক্ষণের মধ্যেই স্কুলে পৌঁছে যায়। স্কুলে গিয়ে দেখে তার বোন নেই। অনুষ্ঠান শেষ হওয়ার পর সে একা বাড়িতে চলে আসে। আরে তুই একা একা এলি যে, তোর বোন কই? তার কথা আমাকে বলো না মা, সে অনেক ফাঁকিবাজ। সে আমার মতো দেশকে ভালোবাসে না, সে একজন দেশদ্রোহী। ও, তার মানে সে স্কুলে যায়নি? আসুক, তাকে মজা দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যে রুমাটুনি বাড়িতে চলে আসে। এরপরে কি হয়েছে সেটা জানার জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। তারপর তার মা ভীষণ জোরে জোরে মারতে লাগলো। তুই স্কুলে যাসনি কেন? হ্যাঁ, খালি ফাঁকিবাজ। তখন রুমাটুনি কাঁদতে কাঁদতে বলে, মা, আমি তো স্কুলে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি একটা কাক কাকু অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে এবং আমার সাহায্য চাইছিল। তাকে ছেড়ে আমি কি করে স্কুলে যেতে পারি বলো না মা? শুধু কি এই 15ই আগস্টের দিনগুলো পালন করলেই দেশের প্রেমিক হওয়া যায়? যায় না। তার সাথে সাথে যত অসহায় মানুষ, পশু পাখি, এদের পাশে দাঁড়াতে হবে, তবেই তো দেশের প্রেমিক হতে পারবে। দেশকে ভালোবাসতে হলে আগে পীড়িত এবং অসহায় জীবকে ভালোবাসতে হবে। এই কথা শোনা মাত্রই তার মাথাকে বুকে জড়িয়ে ধরে। না জেনে না বুঝে আমি তোমাকে অনেক মারলাম, আমার ভুল হয়ে গেছে। তুই আমার খুব ভালো মেয়ে, খুব ভালো। ভবিষ্যতে তোর মতো মেয়েরই দরকার।